যে দেশের মানুষের কাছে আলেমের হাত পড়া পায়ের মধ্যে বেড়ি বাঁধে আর একজন গান গায় নাচে, এরকম মানুষ চোর, খুনি, বাটপার, ধর্ষণ, বিখ্যাত ব্যক্তি, চোরের লাইনে ধর্ষণের নামে দুর্নীতিতে প্রসিদ্ধ, তাদের গায়ের মধ্যে গলার মধ্যে ফুলের ছড়া চড়ে। বলেন এই জাতির কপালে আর কি থাকবে ভালো? ওই আলেম একটা ধর্ষণ করে নাই, ওই আলেম একটা চুরিও করে নাই, দেশের টাকা মেয়েও খায় নাই, প্রচারও করে নাই, কোনো অভিযোগ নেই, তার পায়ের মধ্যে কেন হাত আপনি বেরিয়ে পড়াবেন? আমি আপনি যারা এখানে আছি, আপনি কয়জন প্রতিবাদ করছেন বলেন? আপনারা যারা এখানে যে ওয়াজ শুনতে আসলেন, আমাদের কি দায়িত্ব ছিল না যে কেন একজন আলেমের পায়ের মধ্যে এরকম বেড়ি বাঁধানো হবে? সে যদি দোষী হয় অবশ্যই তার শাস্তি হবে, এটা নিয়ে কারো কোনো কথা নেই। আইন যদি ওই একজন আলেমের থাকে তাহলে অন্যদের নাই? তার পায়ে যদি বেড়ি বাঁধে তাহলে তাদের পায়ে কেন বেড়ি থাকবে? তারা যে দিব্যি কি সুন্দর রাজার মতন চলছে, হাসি তামাশা দিতেছে, সবার সাথে বিজয় চিহ্ন দেখাইতেছে। আমি আর আপনি কি তাহলে ঘরে বসে বসে খালি পত্রিকা আর ওই টিভির সামনে বসে বসে দেখার জন্য? এই প্রতিবাদ আমার আপনারা করা দরকার ছিল। জালেমের থেকে আমি আমার দিন শিখি, মসজিদের খুতবায় আমি তার আলোচনা শুনি, আমার বাবা জানাজার প্রয়োজন হয় প্রতি মুহূর্ত, আলেমের ছাড়া আমার কোনো বিকল্প নেই। সে আলেমের গায়ের মধ্যে অন্যায়ভাবে তাকে মানহানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমি আপনি ঘোষা ঘোষা তসবি দিতেছি, চটকদার করে একটা নাটক সাজা দিল, সে জঙ্গি করছে, এই করছে, সেই করছে। আর এই পত্রিকাগুলো আমরা একেবারে গলার ভিতরে, বুকের পেটের ভিতরে ভরে রাখছি, যেটা হলো আমার পানের পত্রিকা। সোরের সাথে সোরের সম্পর্ক থাকলে মনে রাখেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালোবাসছো কার সাথে, দিল কার সাথে লাগাইছো, তাকে ভালোবাসছো, ওই আখিরাতের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। অন্যায় করলে, অন্যায় থাকলে প্রমাণিত হবে, অবশ্যই তার শাস্তি হবে। কিন্তু কেন এটা বেইনসাফি? আমরা কাজ করি বিভিন্ন চাকরিতে, বিভিন্ন সরকার, কয়দিন আমার আপনার ভাইয়া সরকারি বড় কর্মকর্তা হয়ে গেছে, ওরা শৃঙ্খলা বিশাল কিছু, আর বসে অর্ডার দিছে রাতের বেলা গিয়া বাস উঠে দিয়ে আসছে, মনে রাখেন এই দিন না আরো দিন আছে, ভুলে যাবেন আরেকটা দিন আছে। আপনাদের হয়তো কিছু বলতে পারবে না, একটা মসজিদের ইমাম, তার সেই ক্ষমতা নাই। মনে রাখেন তার যদি সে সৎ থাকে, সে যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, চোখের পানি ঝরে, আপনার এই পরিবার এই পৃথিবীতে আজ হোক কাল হোক কোনদিন শান্তি থাকতে পারবে না। এমন এক বিপদ, এমন এক রোগ আপনার জীবনে বা পরবর্তী আপনার ছেলে সন্তানদের জীবনে আল্লাহ ঘটাবেন, যে জীবনের ঘটনায়, যে বিপদে আপনার সুখী সমৃদ্ধের জীবন, চাকরি, ক্যারিয়ার সব তছনছ করে দিবে। একজন ভালো একটা মানুষের জীবনে আপনি এত বড় কষ্ট দিয়েছেন, মানহানি করছেন, তার জীবনকে শেষ করছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন যে আমার বান্দাকে সাথে শত্রুতামি করে, আমি তার সাথে শত্রুতামি করি। তার শক্তি নাই, কিন্তু মনে রাখেন আপনি ভালো থাকতে পারেন। মনে করছেন সরকারি জব করেন আপনি, আপনার 1 লক্ষ টাকা বেতন দেয়, আপনার পাওয়ার, আপনার সিকিউরিটি, আপনার ক্ষমতা, আপনার কত কি, এগুলো থাকবে না, থাকে তো নাই, চোখের সামনেই তো নাই, বহুদিন তো যাতে যাওয়া লাগে নাই। সুতরাং এগুলো থেকে আমরা যদি না শিখি, আল্লাহ দর করে, আল্লাহর সাথে সম্পর্ক করেন, সাধারণ মানুষকে হয়রানি করেন না, সবাইকে ভালোবাসেন, ইনসাফ কায়েম করেন,